চোখ রাখবো আবহাওয়ার খবরে। নিম্নচাপের জেরে অঝোরে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি জেলায় জেলায়। সাত সকালে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি, কলকাতার বিভিন্ন রাস্তায় এভাবেই জমেছে জল। সকাল ৬টা পর্যন্ত যোধপুর পার্কে সবথেকে বেশি ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গড়িয়ার কামডহরিতে ৫৩ মিলিমিটার, মোমিনপুরে ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ৩৫, ধাপায় ৩৪, ঠনঠনিয়া, মানিকতলা এবং তপসিয়ায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর বাড়বে। দুপুর ১:৩০ পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার ধারের ব্লক গেটগুলি। এদিকে দুদিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। ছবি আপনাদের সামনে রেখেছি। পামারবাজার পাম্পিং স্টেশনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র পরিষদ নিকাশি তারক সিং। আর এরই মধ্যে ঝোপ বুঝে কোপ। জলমগ্ন শহরে আকাশ ছোঁয়া ভাড়া চাইছে এক ক্যাব এবং বাইক চালকরা। রাস্তায় জমে রয়েছে জল, আর সেই জল যন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল এভিনিউ, ঠিক সেই সেন্ট্রাল এভিনিউতে একের পর এক বাস যাচ্ছে। সেই বাসে প্রচুর ভিড়। কিছু মানুষ কোনো রকমে জল ঢেলে সেই বাস ধরে তার গন্তব্যে পৌঁছচ্ছেন। চারিদিকে জলমগ্ন অবস্থা। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি মোহাম্মদ আলী পার্কের সামনে। আর এই মোহাম্মদ আলী পার্কের সামনে থেকে অফিস যাত্রী থেকে আরম্ভ করে স্কুলের যারা ছাত্ররা তারা যাচ্ছেন একেবারে জল পেরিয়ে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই যে জলযন্ত্রণা, সেই জলযন্ত্রণায় তো নাজেহাল হওয়ার পরিস্থিতি রয়েছেই। তার সঙ্গে সঙ্গে যারা মনে করছেন যে অ্যাপ বেস ক্যাব বুক করে তাদের গন্তব্যে যাবেন, তাদেরকে এবার দেখিয়ে দেবো। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি মোহাম্মদ আলী পার্কের সামনে, এই যে এখানে দমকলের যে কেন্দ্র রয়েছে সেখান থেকে ধর্মতলা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে কত টাকা ভাড়া চাইছে অ্যাপ বেস ক্যাব বা বিভিন্ন এই অ্যাপ কোম্পানিগুলো, ক্যাব কোম্পানিগুলো, সেগুলো জেনে নেব। ধর্মতলা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিট। বাসে প্রচুর ভিড়। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে বাইকে করে যদি কেউ যান, ঠিক এই 10 থেকে 15 মিনিট রাস্তা যেতে লাগবে 191 টাকা। মিনি গাড়ি অর্থাৎ ছোট গাড়িতে যদি কেউ যান 446 টাকা। আর যদি অপেক্ষাকৃত একটু বড় গাড়িতে কেউ যান 513 টাকা। অর্থাৎ 446 টাকা থেকে 513 টাকা ভাড়া লাগবে শুধুমাত্র প্রায় 2.5 কিলোমিটার মাত্র পথ পেরোতে। এবং তার সঙ্গে এই রাস্তা যদি পা হেঁটেও কেউ যায় 8 ঘন্টা সময় লাগবে কিনা সন্দেহ। সেই রাস্তাতে শুধুমাত্র এই যে বিভিন্ন জায়গাতে জল জমেছে এবং বৃষ্টি পড়ছে বলে একেবারে আকাশ ছোঁয়া দাম কিন্তু ধার্য করা হচ্ছে। স্কুল থেকে আরম্ভ করে অফিস যাত্রীরা তারা কিন্তু তীব্র সমস্যার মধ্যে পড়েছেন। সেই ছবিটাই ধরা পড়ছে সেন্ট্রাল এভিনিউতে। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।